আমরা দেখছি যে কৃষিতে যে বিপ্লব, সেই বিপ্লব কিন্তু সারা দেশে ঘটে যাচ্ছে। আর দেখছি যে বিভিন্ন জাতের যে ফসল, সেই ফসল কিন্তু ফলাচ্ছে বাংলার কৃষকরা। আমি এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামে। এখানে আমরা দেখছি যে এই চন্দ্রকোনা যে গ্রাম, এখানে একজন তরুণ উদ্যোক্তা, একজন কলেজ ছাত্র, যিনি 12 মাসি যে তরমুজ, বিভিন্ন জাতের তরমুজের যে ফলন, সেটা কিন্তু ঘটিয়েছেন। আমরা দেখছি যে এখানে যে 12 মাসি যে তরমুজের যে ক্ষেত রয়েছে, এই ক্ষেতে আমরা দেখছি যে থোকায় থোকায় কিন্তু তরমুজ ঝুলছে। তো আমরা একটু কথা বলতে চাই এই ব্লকের যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা, আপনি একটু বলবেন যে আমরা দেখছি যে এই যে 12 মাসি তরমুজ বিভিন্ন জাতের, তো এটা আসলে কিভাবে সম্ভব হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমার ব্লকের এই চন্দ্রকোনা গ্রামে এই তরুণ কৃষি উদ্যোক্তা সোহান পড়ালেখার পাশাপাশি সে কৃষির সাথে জড়িত আছে। তো তাকে উচ্চমূল্য ফসল সম্পর্কে আমরা উদ্বুদ্ধ করি যে লেখাপড়ার পাশাপাশি এগুলো চাষাবাদ করলে তোমার আয় অনেক বৃদ্ধি হবে। সেক্ষেত্রে আমরা আধুনিক কৃষি প্রযুক্তির উপরে তাকে ট্রেনিং দেওয়া হয়। ট্রেনিং থেকে সে উদ্বুদ্ধ হয়ে এই কৃষি তরমুজ চাষে সে উদ্বুদ্ধ হয়ে চাষ করেছে। আমরা একটু কথা বলতে চাই যিনি তরুণ উদ্যোক্তা, একদম তরুণ উদ্যোক্তা, যিনি কলেজে পড়াশোনা করছেন, সোহান। তো আসলে আপনি একটু বলবেন যে আপনার মাথায় কিভাবে এই 12 মাসি যে তরমুজ, আমরা দেখছি যে বিভিন্ন রকমের বিভিন্ন রঙের তরমুজ আপনি ফলিয়েছেন, আসলে বাম্পার ফলন, তো আসলে কিভাবে মাথায় আসলো? প্রথমে আমার কৃষি অফিসার স্যারের সাথে পরামর্শ করি, যে তরমুজ চাষের পরামর্শ দেয় ওই স্যার। তারপর আমাকে একটা ট্রেনিং দেয় তরমুজ চাষের উপর। তারপর এনডিপি আমাকে এখান থেকে অর্থায়নের সহযোগিতা করে এবং সার্বক্ষণ এই ম্যাডাম এবং এনডিপির ওই স্যার আমার সাথে থেকে মানে পরামর্শ, গাছের কোনো রোগ বালাই আছে কি না, মানে সব দিক দিয়েই আমাকে একটা সাজেশন দিছে। এখন আপনার খরচ হয়েছে কত, আর লাভ কেমন হতে পারে? প্রথমবার যেহেতু করছি আমি টোটালি খরচ ধরি নেট, মানে চারপাশে বেড়া সহ এই ধরেন যে আমার 42 থেকে 43 হাজার টাকা খরচ হয়েছে। আর আমার 900 ফল প্যাকেট করা আছে। আবার এসে ধরেন এই 4 কেজি ধরেন, আমি এবার দাম পাইছি ভালো 60 টাকা কেজি, সেই হিসাবে ধরেন 96 হাজার টাকা বিক্রি করছি। 400 প্যাকেটের মতো এখনও 500 প্যাকেট বাকি আছে। আপনি শুনছিলেন যে তরুণ উদ্যোক্তা একজন সোহান, তার আসলে ছাত্র অবস্থায়, পড়াশোনা অবস্থায় তিনি কিন্তু কৃষিতে যে বিপ্লব ঘটিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই সিরাজগঞ্জ সদর উপজেলা যিনি কৃষি কর্মকর্তা রয়েছেন। আমরা দেখছি যে আসলে কৃষকরাই তো, প্রান্তিক কৃষকরা কিন্তু দেখছি যে বিভিন্ন রকম ফসল ফলায়। আপনি একজন কলেজ ছাত্র যিনি তরুণ উদ্যোক্তা, তাকে দিয়ে আসলে এই যে 12 মাসি যে তরমুজের বাম্পার ফলন, কিভাবে এটা সম্ভব হয়েছে? এটা আসলে সম্ভব হয়েছে একান্তভাবে, প্রথম ক্রেডিট দেব আমি উদ্যোক্তা সোহানকেই। উনি ইনোভেটিভ একটা ছেলে। তো আমরা চেষ্টা করেছি মাঠ পর্যায়ে আমাদের কৃষিকে বাণিজ্যিকীকরণ করার জন্য এবং আধুনিক কৃষি যাতে সম্প্রসারণ করতে পারে, এই জন্য আমরা তরুণ উদ্যোক্তা কিন্তু হান্ট করি। বিশেষ করে যারা এই সকল অফ সিজন তরমুজ চাষ করতে চায় তাদেরকে, বা এর পাশাপাশি অন্য কোনো ফসল চাষ করতে চায় উচ্চ মূল্যে, তাদেরকে কিন্তু আমরা প্রশিক্ষণ প্রদান করি এবং ক্ষেত্র বিশেষ তাদেরকে কারিগরি এবং আদার্স সাপোর্ট আমরা প্রদান করি। তো এরই ধারাবাহিকতায় আমরা সোহানের উদ্যম দেখেছি এবং উনি যেহেতু এই চাষে এগিয়ে আসছে, একটা শিক্ষিত ছেলে, তো আমাদের উপশহরে কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক ব্লকে থেকে সব সময় তাকে কিন্তু এই তরমুজ চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। তো আমরা চেষ্টা করব যে এরকম আধুনিক প্রযুক্তি সম্পন্ন কৃষি প্রযুক্তি যদি আমাদের কৃষক ভাইয়েরা, বিশেষ করে তরুণ উদ্যোক্তারা গ্রহণ করতে পারে, তাহলে আমাদের বাণিজ্যিক কৃষি যে আমাদের সরকারের অন্যতম একটা উদ্দেশ্য, সেটা সফলকাম হবে। আর এইরকম যে আরও অনেক সোহান রয়েছে, তরুণ সোহান, তাদের আপনার পক্ষ থেকে, কৃষি অফিসের পক্ষ থেকে কি মেসেজ আছে? হ্যাঁ, তাদের প্রতি আমার মেসেজ হলো আসলে কৃষি এখনও অনেক লাভজনক। বিশেষ করে উচ্চমূল্যের ফসল যদি আমরা প্রপার টেকনোলজি অ্যাডাপ্ট করে আমরা যদি নিয়ম মাফিক যদি ফলাইতে পারি, তাহলে কিন্তু আমাদের কৃষিকাজ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে আর্থিকভাবে লাভ করা সম্ভব। আমরা শুনছিলাম আসলে উদ্যোক্তা থেকে কৃষি কর্মকর্তা এবং প্রান্তিক কৃষকরা এই যে তরমুজের যে ফলন, বিভিন্ন জাতের 12 মাসি এবং কম খরচে বেশি লাভ, আমরা দেখছি যে বিভিন্ন কৃষকরা কিন্তু এই যে তরমুজের যে চাষ, এটা থেকে কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে। তো সিরাজগঞ্জ থেকে এই ছিল আমার কাছে 12 মাসি তরমুজ চাষের যে অবস্থা, তার সর্বশেষ।